ইতিমধ্যেই 2024-2025 সালে যে বাজেট সে বাজেট পেশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই ভিডিও থেকে দেখে নেব আজকের এই বাজেটে সাধারণ মানুষের জন্য কি কি ছিল, কোন কোন জিনিসের ওপর দাম কমলো এবং কোন কোন জিনিসের ওপর দাম বাড়লো। পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাঠানো হলো কিনা, বা কৃষকদের জন্য কি কি সুখবর রয়েছে, আবাস যোজনা প্রকল্পে কি কি সুবিধা রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে আবারও কি বাড়ি দেওয়া হবে, এই সুখবর কিন্তু রয়েছে। মহিলাদের জন্য কি চমক রয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বাজেট 2024 ইতিমধ্যেই তৃতীয়বারের জন্য বিপুল ভোটে জয়ী হয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন। আজ মঙ্গলবার নতুন সরকার প্রকাশ্যে এনেছেন পরিপূর্ণ বাজেট নিয়ে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট অনুযায়ী দেখা যাচ্ছে একাধিক জিনিসের ওপর রয়েছে কর ছাড়ের ঘোষণা, সেই সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হয়েছে কর। আজকে বাজেটে কি কি সস্তা হতে চলেছে, কোন কোন জিনিসের দাম বেড়েছে, কিসের দাম কতটা বাড়ছে, এক ঝলকে দেখে নিন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। দাম কমতে চলেছে একাধিক ওষুধের, বিশেষ করে যেইগুলি ব্যবহার করার জন্য ক্যান্সারের চিকিৎসা। বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধের ওপর থেকে তুলে নেওয়া হয়েছে সরকারি কর। এই দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছে নির্দিষ্ট 3টি ওষুধকে সম্পূর্ণ স্বল্প মুক্ত করে দিয়েছে সরকার। খুব স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে ক্যান্সারের ওই সমস্ত ওষুধের দাম কমে যাবে এর ফলে। দাম কমছে মোবাইল ফোনে, মোবাইল চার্জার এবং মোবাইল সরঞ্জামেরও। ওই জিনিসগুলোর ওপর থেকে আপাতত কমিয়ে দেওয়া হয়েছে সাধারণ শুল্ক কমেছে প্রায় 15%। আগের চেয়ে অনেকটাই সস্তায় মিলবে মোবাইল এবং মোবাইল সংক্রান্ত সমস্ত জিনিসপত্র। এবারে দাম কমতে চলেছে সোনার উপরও। আজ বাজেট ঘোষণার পর অর্থমন্ত্রী জানিয়েছেন সোনা ও রূপোর আমদানি শুল্ক 6% কমিয়ে দেওয়া হয়েছে। বিশেষ মহল এই ব্যাপারে বলছেন এর ফলে সোনা ও রূপোর দাম কমবে এবং এই ধাতুগুলির চাহিদা উত্তর বৃদ্ধি পাবে। সাধারণত মানুষ আরও বেশি করে সোনা ও রূপো কেনার ঝুঁকি পড়বে, এমনকি এর ফলে মূল্যবান ধাতু প্রচারের চক্রটি অনেকটা শিথিল হয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে। 6.4% শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে প্লাটিনাম জিনিসের ওপরও। 5 শুল্ক কমানো হয়েছে চামড়া জাতীয় দ্রব্য। খুব স্বাভাবিকভাবে সেগুলোরও দাম কমবে এমনটাই আশা করা যায়। 6 দাম কমতে চলেছে নিকেল ও তামারও, কারণ এর ওপর থেকে কর তুলে নিয়েছে সরকার। আরও 25টি গুরুত্বপূর্ণ ধাতুর ওপর থেকে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে কর। 7 আজ বাজেট ঘোষণার দিনে জানানো হয়েছে সোলার প্যানেল তৈরির জন্য ব্যবহৃত সমস্ত জিনিসপত্রের ওপর থেকে কর তুলে নেওয়া হবে। 8 সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের ওপর কর কমিয়ে দেওয়া হয়েছে 5%। তবে বেশ কিছু জিনিসের দাম বেড়েছে। কোন কোন জিনিসের দাম বেড়েছে এবার সেইগুলি একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। 9 টেলি যোগাযোগের সরঞ্জামের ওপর একাধিক কর নেওয়া হতো 10%, এক্ষেত্রে সেই কর বাড়িয়ে দেওয়া হয়েছে 15%। 10 প্লাস্টিক বিভিন্ন জিনিসপত্রের ওপর মূল্য বৃদ্ধি করা হয়েছে 11। এছাড়াও অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর 7.5 থেকে 10% কর বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইকও করে দেবেন।